No kings! যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে রাজপথে নেমেছে লাখো মানুষ। নো কিংস বা রাজতন্ত্র নয়, এই স্লোগানে কেঁপে উঠছে 50টি অঙ্গরাজ্যের প্রায় 3200টি শহর। আগ্রাসী অভিবাসন নীতি এবং ইরান যুদ্ধের আশঙ্কায় সাধারণ মার্কিনীরা এখন বিক্ষুব্ধ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে শুরু করে ডালাস ও ফিলাডেলফিয়া সবখানেই ছড়িয়ে পড়েছে এই গণবিক্ষোভ। আন্দোলনের বিশেষত্ব হল বড় শহরের চেয়ে এবার ছোট শহর ও কমিউনিটিগুলোতে অংশগ্রহণ বেড়েছে রেকর্ড হারে। বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন ট্রাম্প প্রশাসনের জন্য বড় বিপদের সংকেত। রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে মাত্র 36% নেমে এসেছে, যা তার এই মেয়াদের সর্বনিম্ন। নিউ ইয়র্কের জনসভায় কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ট্রাম্পকে মার্কিন স্বাধীনতার জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ডালাসে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। বিক্ষোভে ডেমোক্র্যাট নেতাদের প্রকাশ্য সমর্থনকে তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি। তবে মিনেসোটার সেন্ট পলে সেনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে তারা এই দেশকে কোনো ধনিকতন্ত্র বা স্বৈরাচার হতে দেবেন না। লস অ্যাঞ্জেলেসে ফেডারেল ভবনের কাছে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।